হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে গরু কিনতে যাচ্ছি ঈদের আগে। এখন আমরা যাবো হচ্ছে গরু কিনতে টাঙ্গাইল। আমাদের এখানে বিভিন্ন হাট আছে, কিন্তু এখানে দেখে ওরকম ভাবে হয় নাই। এর জন্য আজকে যাব হচ্ছে টাঙ্গাইল গরু কিনতে। তো আজকে ব্লগটা কেমন লাগে আপনারা আমাদের সাথেই থাকুন। এখন হচ্ছে সিএনজি ভাড়া করবো আমরা, সেজন্য মানে এখানে সরাসরি যাওয়ার কোনো মাধ্যম নাই। মানে এত ভিড় রাস্তাঘাটে, মানুষ ভরা, একদম অফিস ছুটি দিচ্ছে আজকে, ছুটি, ঈদের ছুটি। এই জন্য প্রচন্ড ভিড়। আমরা ধুলিপিটা আছি। এখান থেকে একটা রিক্সাওয়ালা চেঞ্জাল একদম ডাকাত। এখান থেকে কালাগড় পর্যন্ত ভাড়া যাচ্ছে 1500 টাকা। মানে পুরাই একদম অবস্থা খারাপ, কারণ সবাই দেশে বাড়ি চলে যাচ্ছে। মানে পুরা এলাকার অবস্থা একদম খারাপ, সবাই এখন দেশে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এক হাট থেকে আরেক হাট এভাবে ঘুরতেছি আমরা, শরীফবাগ হাটে। এই যে একটা পিক আপ দরকার, পিক আপ হলে আমরা সরাসরি চলে যেতে পারবো, কিন্তু কোনো রিক্সা পিক আপ কিছুই পাচ্ছি না। বারবার ভেঙে 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 আমাদের যেতে হচ্ছে। তো গাইস, এখন আমরা কালিয়াকৈর নিউ মার্কেটের সামনে যাই রয়েছি। আর জাস্ট দেখেন এখানকার অবস্থাটা কি, পুরাটা রাস্তা ভরা মানুষ। মানে মানুষ যে দেশে বাড়ি কিভাবে যাবে, আর এত পাগল হয়ে গেছে যাওয়ার জন্য সব অফিস ছুটি দিয়েছে। মানে এখানকার বাস আলার ওপর ডাকাতি শুরু করেছে। বলে উঠলেই 500, বাসে উঠলেই, ট্রাকে উঠলেই 500, সবাই ট্রাক বাস ভরে ভরে যাচ্ছে। পুরাই বিশৃঙ্খল অবস্থা। দীর্ঘ 1 ঘন্টা পর আমরা একটা রিক্সা বা গাড়ির সন্ধান পেলাম। দীর্ঘ 1 ঘন্টা আমরা সেই কালিয়াকৈরের রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছি। মানে প্রচন্ড সমস্যার মধ্যে আছি আমরা আর কি। একদম পুরো গাড়ি ঘোড়া রাস্তা, মানে প্রচন্ড জ্যামে আসছিলাম। তো এখন হচ্ছে আমরা আটুভাঙ্গার উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে আমরা এখানে একটা বাজারে এসে নাস্তা করতেছি। প্রচন্ড খিদা লাগছে। দুপুরবেলাও আমরা রুটি খাচ্ছি, তাছাড়া কোনো উপায় নাই। এখানে এই খাবারই খায় সবাই। তো এখান থেকে শুরু হয় কাহিনীর মেন টুইস্ট। আমরা সেখানে গেলাম, যাওয়ার পর একের পর এক হাটে যাচ্ছি, কিন্তু কোনো জায়গায় গরু নাই। মানে সেই ওই টাঙ্গাইলে যত গরু ছিল সেদিন সব ঢাকার উদ্দেশ্যে নিয়ে গেছে। মানে একদম একটা হাটেও কোনো গরু নাই। আমরা শুধু রিক্সার পর রিক্সা, আমরা শুধু ঘুরে যেতে যাচ্ছি, কোনো ধরনের রিক্সা, কি বলতেছি, মানে কোনো ধরনের গরুই নাই। 1:30টা বাজে আমরা চলে আসলাম আবার আমাদের এলাকায়। আসার পরে আমরা আমাদের এলাকার যে পলাশবাড়ি হাটের থেকে আমরা ফাইনালি এই গরুটা কিনেছি। গরু নিয়ে যেতেছি, পাগলা গরু, কিন্তু একদম পাগলা। এমন ভাবে দৌড় দেয়, এক দৌড়ে একবারে মনে করেন এক দৌড়ে এলাকা ছাড়ে ফেলা একবারে। মানে এত শক্তি। এই যে গরুটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। এখন একটা পিক আপ উঠিয়ে একদম আমার দাদুর বাড়ির উদ্দেশ্যে আমরা যাব। এই যে গরু, তো চলেন যাওয়া যাক। এই যে আমাদের গরু ফাইনালি পিক আপে। ফাইনালি এই তো আমাদের গরু। ভালো করে দেখো, গরুটা আসলে অনেক সুন্দর হয়েছে। আমি পছন্দ করে কিনেছি। আর গরুটার প্রাইস নিয়েছে 1,65,000 হাসিল সহ। তো অবশ্যই তোমরা বলবা গরুটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং সবার ঈদ যাতে ভালোভাবে কাটে। ঈদ মোবারক।